চায়নার দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান, যুক্ত হচ্ছে তার সাথে। হাবিব, সম্মেলন নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কি কি কর্মসূচি রয়েছে সার্বিক বিষয়ে জানাবেন। সৌদি প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে সকালে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলনটি সেখানে যুক্ত হয়েছেন এবং সেখানে আহ, চায়নার প্রধানমন্ত্রী এই সম্মেলনটি উদ্বোধন করেছেন। মূলত এই সম্মেলনটি বিশ্বের বিভিন্ন দেশের নেতাকর্মীরা এখানে আসেন এবং আহ, বিশ্ব প্রধানরা এখানে আসেন। এছাড়া বিনিয়োগকারীরা কিন্তু এখানে যুক্ত হন। কাজেই বাংলাদেশের যে সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের, এই সফরটি শুরু থেকে বলা হচ্ছিল বাংলাদেশের বিদেশি বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেই দিককে লক্ষ্য রেখে কাজ করা, এবং সেই দিকটি কিন্তু লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্ব নেতৃত্বকে জানিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো সংকট বা সমস্যা নেই। বাংলাদেশে একটি সুস্থ এবং সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। কাজেই বিশ্ব নেতাদেরকে এবং বিশ্বে যারা বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে কিন্তু আহ্বান জানানো হয়েছে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি আহ, এই সফরটি মূলত বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে, এবং তার একটি বড় বিষয় যে তিস্তা চুক্তি এবং গঙ্গা চুক্তির বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হবে। এবং গতকালকে আমরা যেটি জেনেছি যে তিস্তা চুক্তি এবং গঙ্গা চুক্তির বিষয়ে এরই মধ্যে বলা হয়েছে যে সবকিছু ঠিকঠাক রেখে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করে কিন্তু এই তিস্তা এবং গঙ্গা চুক্তি করা হবে। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেটি জানি যে তথ্য তথ্যমন্ত্রী কিন্তু এই সম্মেলনে সে যোগ হচ্ছেন, এবং পানি মন্ত্রী তিনিও কিন্তু এই সম্মেলনে যুক্ত হবেন। কাজে বলা যাচ্ছে যে তিস্তা চুক্তি নিয়ে কিন্তু এখানে এখানে বসার বা আলোচনা হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। সেটি এই দুইজন মন্ত্রী আসার ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। আমরা আরেকটি বিষয় বলে রেখে যে তিনি এখন দালিয়ানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে আজকে দুপুরে তার সব কর্মসূচিগুলো শেষ করে তিনি বেইজিং এর উদ্দেশ্যে, এবং বেইজিং এর সন্ধ্যা কিংবা রাত হয়ে যেতে পারে আস্তে আস্তে। আগামীকালকে সবচেয়ে বড় বিষয়। হাবিব, আপনাকে ধন্যবাদ।